ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা ন্যারেশনের গতদিন আমরা প্রেজেন্ট টেন্সের ডিরেক্ট এবং ইনডিরেক্ট ন্যারেশনে কিভাবে কি হয় তার একটা ফুল ভিডিও আছে, তোমরা দেখে নিও প্লে লিস্টের ভিতরে গিয়ে। আজকে আমরা পাস্ট টেন্সে ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করতে গেলে কিভাবে কি হয়, ন্যারেশনের টেন্সগত কেমন কেমন পরিবর্তন হয় সেটা একটু শিখে নেব। তাহলে আমি প্রথমে যদি লিখি পাস্ট, ধরে নাও যে পাস্ট ইনডেফিনাইট। পাস্ট ইনডেফিনাইটে যদি ডিরেক্টে যদি পাস্ট ইনডেফিনাইট টেন্স থাকে তাহলে ইনডিরেক্টে গিয়ে সেটা কি হবে? আমরা যারা আগের এটা দেখেছি প্রেজেন্টে খুবই সোজা ছিল। প্রেজেন্ট ইনডেফিনাইট থাকলে পাস্ট ইনডেফিনাইট হচ্ছিল, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, খুবই সোজা ছিল। কিন্তু এখন যদি পাস্ট ইনডেফিনাইট থাকে তাহলে সেটা ইনডিরেক্টে কি হবে? যারা জানো তারা রিভাইজ হয়ে যাবে, যারা জানো না তাদের জন্য বলি। পাস্ট ইনডিফিনাইট থাকলে হয়ে যাবে সেটা পাস্ট পারফেক্ট। পাস্ট ইনডিফিনাইট থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। আমরা একটা উদাহরণ দিয়ে শিখে নিই। পূজা said to রাম, কমা কোটেশন, ইউ সলভ দা সাম। তুমি অঙ্কটা সলভ করেছো। এবার এটাকে যখন আমরা পাস্ট পারফেক্ট হবে, ইনডিরেক্টে করতে গেলে, ডিরেক্টে যদি এই থাকে ইনডিরেক্টে করতে গেলে পাস্ট পারফেক্ট হবে, সেটা কিভাবে? পূজা said to কি হবে? পূজা টোল্ড। তাহলে পূজা টোল্ড রাম দ্যাট, কমা কোটেশন ওঠে গিয়ে দ্যাট। তোমরা জানো, প্রথম ভিডিওগুলো একটু দেখে নিও প্রথম থেকে, ন্যারেশনের যারা আজকে প্রথম দেখছো তাহলে এটা অনেকটাই সুবিধা হবে। বারংবার বলা হয়েছে কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট হলো। তারপরে ইউ মানে কে? পূজা রামকে বলছে তুমি সলভ করেছো, তাহলে রাম সলভ করেছে, তাহলে এখানে হবে রামের প্রোনাউন কি হবে? হি। এটা কিসে আছে? প্রেজেন্ট, সরি পাস্ট ইনডেফিনাইটে আছে। তাহলে এটাকে আমার কোন টেন্সে নিয়ে যেতে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে কি হবে? হি হ্যাড সলভড হবে। হি হ্যাড সলভড দ্য সাম। হি হ্যাড সলভড দ্য সাম। আশা করি বোঝা গেল। তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স থাকলে ইনডিরেক্ট ন্যারেশনে সেটা হয়ে যাচ্ছে, সরি পাস্ট ইনডেফিনাইট টেন্স থাকলে ইনডিরেক্ট ন্যারেশনে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হচ্ছে। এবার যদি প্রেজেন্ট ইনডেফিনাইট, সরি পাস্ট ইনডেফিনাইট না হয়ে পাস্ট কন্টিনিউয়াস হয় তাহলে কি হবে? আমরা একটু দেখে নিই। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস থাকলে সেটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, একদম সোজা। এগুলো একটুখানি ধরে 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 বুঝবে তোমরা, কারণ এগুলোর যদি তোমরা এই ডিরেক্ট থেকে ইনডিরেক্টে ভুল টেন্স চয়ন করো তাহলে কিন্তু পুরোটাই ভুল হয়ে যাবে। তাহলে আমি দেখে নেই, একটা উদাহরণ দিয়ে দেখে নেই। she said to me, comma quotation, I was waiting, I was waiting for you। দেখো এটা তোমার পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে, সাবজেক্ট প্লাস ওয়াজ ওভার ভি ওয়ান আইএনজি। আশা করি বোঝা গেল। এবার এটাকে যখন আমি করব, ইনডিরেক্ট করব, তাহলে সেটা কোন টেন্সে করতে হবে? রিপোর্টিং স্পিচটাকে আমাকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করতে হবে। তাহলে আমি কি করব এটা? তাহলে সি সেইড টু উঠে গিয়ে টোল্ড হবে। এই দেখো এখানে সেইড টু আছে, সেইড টু থেকে টোল্ড হচ্ছে। তারপর অবজেক্ট কি আছে? মি। কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট বসলো। এ অবধি আমাদের কোনো সমস্যা নেই। এবার দেখো আই মানে কে? সে বলছে আমি, সে আমাকে বলছে যে আমি ওয়েটিং করছিলাম তোমার জন্য। তাহলে আই মানে কে? কে ওয়েটিং করছে? সি ওয়েটিং করছে। তাহলে সি হবে। সি তো অলরেডি প্রোনাউন আছে। এবার এটা পাস্ট কন্টিনিউয়াস ছিল, আমাকে কিসে করতে হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অর্থাৎ শি হ্যাড বিন ওয়েটিং। আশা করি বোঝা গেল। শি হ্যাড বিন ওয়েটিং। এই জন্য যাদের একটু এর সমস্যা আছে, তোমরা টেন্সের আমাদের আগের ভিডিওতে একদম প্রথম থেকে আমাদের গ্রামারটা শেখানো হচ্ছে। তোমরা যারা প্রথম দেখছো একটু পুরোনো ভিডিওতে একটু সার্চ করলে পুরো টেন্স থেকে একদম এবিসিডি থেকে মধ্যে কথা শেখানো আছে, অনেক ভিডিও আছে, ওইগুলো একটু দেখে নিও, তাহলে একদম সোজা হয়ে যাবে।
তাহলে she had been waiting for you, এখানে ইউ মানে কে? সে আমাকে বলছে আমি তোমার জন্য অপেক্ষা করছি। তাহলে তুমি মানে কে? কার জন্য? আমাকে বলছে তোমার জন্য, তার মানে আমি, তাহলে এখানে আমিই হবে, ফর মি। এবার এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা যখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস শিখেছি তারপরে ফর বা সিন্স থাকতো, তারপর টাইম থাকতো। দেখো এখানে ওরকম ব্যাপার না, তোমার গঠনগতভাবে হ্যাড বিন ভি ওয়ান আইএনজি সবই হবে, কিন্তু এখানে যেহেতু সিন্স টাইমের কোনো অপশন নেই, এখানেও তোমার দেওয়ার কোনো ব্যাপার নেই। এইবার যদি এটা দেখে নিই, যদি পাস্ট পারফেক্ট থাকে, এইবার কিসে পরিবর্তন হবে? এতক্ষণ নয় বুঝলাম প্রেজেন্ট গুলো পাস্টে হচ্ছিল, পাস্ট ইনডেফিনাইটটা পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এইবার পাস্ট পারফেক্ট টেন্স থাকলে তাহলে কি হবে? আর তো পাস্টের কোনো টেন্স আমরা শিখিনি, আর কত পাস্ট করব? তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের কোনো পরিবর্তন হবে না, টেন্সগত কোনো পরিবর্তন হবে না। আর পাস্ট পারফেক্ট টেন্সের পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এরও কোনো পরিবর্তন হবে না। যে টেন্স আছে সেই টেন্সেই থাকবে, কারণ এর পরের আর কোনো পাস্ট হয় না। তাহলে আমরা দেখি একটা উদাহরণ দেই, পরিবর্তন হবে না তাহলে কেমন হয়। একটা উদাহরণ দিলাম, আই সেইড কমা কোটেশন হি হ্যাড ডান ইট। একটা টেন্স পেলাম, হি হ্যাড ডান বলতে পাস্ট পারফেক্ট টেন্সে লেখা আছে হ্যাড প্লাস ভি থ্রি। এবার এটাকে যখন করবো নো চেঞ্জ, তাহলে আই সেইড থাকছে, আই সেইডই থাকছে। এখানে টু, দেখো সেইডের পরে কোনো অবজেক্ট নেই, এই জন্য টোল্ড হলো না, সেইডই থাকলো। কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট হলো। তারপর এখানে হি মানে কে? আমি বলছি সে এই কাজটি করেছে। এখানে হি মানে কে বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না, তাহলে যা আছে তাই থাকবে। মানে আমি বলছি সে কাজটি করেছে, তাহলে সে মানে কে? এখানে কারো কোনো অবজেক্ট নেই বা এমন কোনো কিছু নেই যা থেকে বুঝতে পারছি এই সেটাকে বোঝা যেহেতু যাচ্ছে না, হি থাকবে। তাহলে এখানে হি হ্যাড বিন যা আছে তাই থাকবে, হি হ্যাড ডান ইট, হি হ্যাড, একদম সোজা, হি হ্যাড ডান ইট। আশা করি বোঝা গেল। তাহলে এরকমই আরেকটা উদাহরণ দিলাম, ধরো দে said to me comma quotation you had been learning grammar for 6 months। ধরো এই একটা বাক্য, তারা আমাকে বললো তুমি 6 মাস ধরে গ্রামার শিখছো, আমরাও কিন্তু প্রায় 6 মাস হয়ে গেল, 6 মাস হয়নি কিন্তু কাছাকাছি হয়েছে। তাহলে এটা আমরা কি করব? এখানেও আমি বলেছি নো চেঞ্জ, মানে টেন্সগত কোনো পরিবর্তন হবে না, কিন্তু এইগুলো যা পরিবর্তন হওয়ার সেইগুলো হবে। তোমরা আবার যা আছে সেটা বসিয়ে দিও না। তাহলে দে সেই তুমি, দে সেই টু থেকে কি হবে? টোল্ড মি, কমা কোটেশন উঠে গিয়ে দ্যাট, দে টোল্ড মি দ্যাট। এবার ইউ হ্যাড বিন লার্নিং গ্রামার ফর 6 মান্থ। তাহলে ইউ মানে কে? তারা আমাকে বলছে তুমি, তার মানে আমি, তাহলে এখানে হবে ইউটা হয়ে যাবে আই। এবার এখানে হ্যাড বিন লার্নিং যা আছে, হ্যাড বিন লার্নিং আমি আর লিখলাম না, তারপরে বাক্যটা যা আছে পুরো সবই থাকবে। তাহলে কি হলো? এই দুটো টেন্সটা মাথায় রাখতে হবে, এদের টেন্সগত কোনো পরিবর্তন হবে না। এই যে নো চেঞ্জ আছে এটা হচ্ছে টেন্সগত, টেন্সের কোনো পরিবর্তন হবে না। আর আমরা যা শিখেছি সেগুলো পরিবর্তিত হবে। আর প্রেজেন্ট, পাস্ট ইনডেফিনাইট, পাস্ট কন্টিনিউয়াসটা পাস্ট ইনডেফিনাইট, পাস্ট পারফেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হবে। আশা করি পাস্টের ফর্মুলা বোঝানো গেল। তাহলে তোমরা আগের দিনের ভিডিওতে প্রেজেন্টের টেন্সগত পরিবর্তন অ্যাডিশনে শিখেছো, আজকে পাস্টের টেন্সগত পরিবর্তন শিখলে। নেক্সট ভিডিওতে আমরা ফিউচার টেন্স আসবো। তাহলে মোটামুটি টেন্সগত আমাদের ন্যারেশন শেষ হবে এবং তারপরেই আমরা সেন্টেন্সগত ন্যারেশন কিভাবে পরিবর্তিত হয় সেটা শিখবো। আশা করি ভালো লাগলো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলি, সামনেই পুজো, এই পুজোর এই সপ্তাহে কিন্তু আর কোনো ভিডিও আসবে না, কারণ তোমরাও মত্ত থাকবে পুজোর আনন্দে, আমরাও মত্ত থাকবো। দেখা হচ্ছে দশমীর পরে। গুড বাই।